এতক্ষণ আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি মান নির্ণয় করলাম, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরের মান সর্বোচ্চ হবে এবং কত হলে সর্বনিম্ন হবে সেটা দেখলাম। এখন ভেক্টরের লব্ধিটাও যেহেতু একটি ভেক্টর রাশি, তাহলে তার মান এবং দিক থাকবে। সো আমরা ভেক্টরের লব্ধির দিক নির্ণয় করব। সাপোজ এবিসিডি সামুদ্রিকের এবি এবং সিডি বাহু বরাবর পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এদের লব্ধি আর ভেক্টর পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে সেটা জানতে চাই। তাহলে আমরা কি করব? তাহলে একটা সূত্র আছে যে এই লব্ধি ভেক্টরের দিক পি ভেক্টরের সাপেক্ষে tan থিটা ইকুয়াল আমরা লিখব যেই ভেক্টরটার সাথে লব্ধিটা কোণ উৎপন্ন করেছে তার মান প্লাস যার সাথে কোণ উৎপন্ন করে নাই সেই দুটোকেই ওপর নিচে লিখব, কিউ নিচেও কিউ। এরপর লিখব হচ্ছে ওপরে সাইন আলফা বাই কজ আলফা। এটা মনে রাখার সহজ নিয়ম হচ্ছে লব্ধি যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করে সেই ভেক্টরটার মান সিঙ্গেল রাখবো, আর যার সাথে কোণ উৎপন্ন করে না সেটাকে ওপর নিচে লিখবো। ওপরের কিউর সাথে লিখবো সাইন আলফা, নিচেরটার সাথে লিখবো কজ আলফা, কারণ আমরা জানি tan ইকুয়াল সাইন বাই কজ। এখানে আলফাটা হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। সাপোজ তোমাদের বলা হলো যে এই লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তা না জানতে চেয়ে যদি জানতে চাওয়া হয় কিউ ভেক্টরের সাপেক্ষে এই লব্ধি ভেক্টরটা কত ডিগ্রি কোণ করে গেছে, তাহলে আমরা কি করব? যদি আমরা ধরে নেই এই লব্ধি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা লিখব tan বিটা ইকুয়াল যার সাথে কোণ উৎপন্ন করেছে সেটাকে তার মানটাকে সিঙ্গেল রাখবো, আর যার সাথে কোণ উৎপন্ন করে নাই যে ভেক্টরের সাথে তার মান উপর নিচে লিখবো এবং তার সাথে লিখবো কি সাইন আলফা ভাগ কজ আলফা। এটা হচ্ছে এই লব্ধি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে চলেছে সেটা হচ্ছে এইটা। এখন আমরা এটা লিখতে পারি বিটা ইকুয়াল tan ইনভার্স পি সাইন আলফা ভাগ কিউ প্লাস পি কজ আলফা। এটি হচ্ছে এই লব্ধি ভেক্টরটি কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল সেটা হচ্ছে বিটা ইকুয়াল tan ইনভার্স পি সাইন আলফা ভাগ কিউ প্লাস পি কজ আলফা। ঠিক একইভাবে এখানে থিটা ইকুয়াল আমরা লিখব, অর্থাৎ লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল হচ্ছে সেটা হচ্ছে tan ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এটি হচ্ছে পি ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরটি কত ডিগ্রি কোণ করে গেছে তার মান, আর এটি হচ্ছে লব্ধি ভেক্টরটি কিউ ভেক্টরের সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে গেছে তার মান। অর্থাৎ পি ভেক্টরের সাপেক্ষে যদি থিটা কোণে যায় তাহলে থিটা ইকুয়াল আমরা লিখব tan ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। আর যদি বিটা ইকুয়াল অর্থাৎ লব্ধি ভেক্টরটি যদি কিউ ভেক্টরের সাপেক্ষে বিটা কোণে যায় তাহলে বিটা ইকুয়াল লিখব হচ্ছে tan ইনভার্স পি সাইন আলফা ভাগ কিউ প্লাস পি কজ আলফা। আমি আবারও বলে নিই যে লব্ধি ভেক্টরটি যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করবে সেই ভেক্টরের মানকে আমরা নিচে সিঙ্গেল রাখবো, আর যার সাথে কোণ উৎপন্ন করবে না সেটাকে ওপর নিচে লিখবো এবং তার সাথে লিখবো ওপরটার সাথে সাইন আলফা এবং নিচেরটার সাথে লিখবো কজ আলফা। এটি হচ্ছে ভেক্টরের লব্ধির দিক নির্ণয় রাশিমালা।